আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছাড়াই রাজ্যে বন্যা হয়েছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে অর্থ সাহায্যের দাবিও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ডিভিসি একতরফা এবং অপরিকল্পিতভাবে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে 5 লক্ষ কিউসেক জল ছাড়াই 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি ও 2 মেদিনীপুর ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। অন্তত 50 লক্ষ মানুষ বন্যা দুর্গত। প্রধানমন্ত্রীকে তিনি আরও জানিয়েছেন, ডিভিসির জলাধারগুলি থেকে দীর্ঘদিন পলি তোলা হয়নি। দামোদরের বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারেও ডিভিসি নজর দিচ্ছে না। এদিকে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ডিভিসি ছাড়া জলে হাওড়ার উদয়নারায়ণপুরের বহু গ্রাম জলের তলায়। গজা, কুর্চি, শিবপুর, পেয়ারাপুর, হরালি, পাঁচারুল, দেবীপুর, ভবানীপুর, চিত্তসেনপুর সহ বিভিন্ন এলাকায় কোথাও 4 ফুট বা কোথাও 5 ফুট জল জমেছে। মনসুখা পশ্চিমপাড়া হাই স্কুলের কাছে দামোদরের কংক্রিটের বাঁধ জলের স্রোতে ভেঙে গেছে। জল ছাড়ার ফলে আমতা 2 নম্বর ব্লকও প্লাবিত। এখনো পর্যন্ত 9টি ত্রাণ শিবিরে মোট 6000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জলের তোড়ে হুগলি জেলার খানাকুলে বহু বাড়িঘর জলমগ্ন, ভেঙে পড়েছে দোতলা বাড়ি। বৃষ্টি থামলেও খানাকুলে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। প্লাবিত হয়েছে জেলার বলাগড়ও। অতিবৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা জলের তলায়। কালভার্ট ভেঙে গ্রামে ঢুকছে বন্যার জল। এদিকে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আজ সকাল থেকে পূর্ব বর্ধমানের কালনায় সব ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পারাপার বন্ধ থাকবে বলে জানা গেছে। এর জেরে কালনা এবং শান্তিপুর ফেরিঘাটের উভয় দিকে আটকে পড়েন যাত্রীরা। নদীর জলস্তর বাড়তেই মুর্শিদাবাদে ভাঙন কবলিত এলাকাগুলিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জেলার সুতি এবং শামশেরগঞ্জের নতুন শিবপুর, লোহারপুর এবং ধানখড়ায় ব্যাপক ভাঙন শুরু হয়। সেখানে আবার ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। পাশাপাশি বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ 3 দিনের জন্য বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়ায় ঝাড়খণ্ড থেকে পণ্যবাহী গাড়ি এ রাজ্যে প্রবেশ করতে পারছে না। ফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে 6-7 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বহু মালবোঝাই ট্রাক। গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আজ 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করা হয়। 12 বছর ধরে আটকে থাকা বনরক্ষা কমিটির টাকা না পেয়ে বীরভূমের বোলপুর বল্লভপুর অভয়ারণ্যে বিক্ষোভ দেখিয়েছেন অর্থপ্রাপকরা। তাদের অভিযোগ, ইকো ডেভেলপমেন্ট কমিটির সভাপতি তাদের প্রাপ্য অর্থ পাইয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা দাবি করছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।